হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর কে ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। তো আজ আমি তৈরি করছি ঠেকুয়া পিঠা। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতো গমের আটা, আর নিয়েছি এখানে আমি 2 চামচ আখের গুড়, আর হাফ কাপেরও বেশি সুজি, আর নিয়েছি আমি 1 কাপ ময়দা, আর নিয়েছি আমি 1 বাটি নারকেল কোড়া, আর এখানে নিয়েছি 4 টেবিল চামচ চিনি, আর নিয়েছি ঘি আর মৌরি, অল্প কয়েকটা মৌরি। তো এগুলো আমি প্রথমে ভালোভাবে মিক্স করে নেব। তার জন্য আমি প্রথমে গমের আটাটা নিয়ে নিয়েছি, এরপর আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালোভাবে আমি মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গিয়েছে, এরপর আমি সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি মৌরিটা দিয়ে দিচ্ছি, আর ময়ানের জন্য যে ঘিটা রেখেছিলাম সেই ঘিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি ময়ান দিয়ে দেবো। দেখুন ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি যে কোড়া নারকেলটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি গুড়টা, দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনিটা, দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো একসঙ্গে। এরপর আমি অল্প একটু পানি নিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব, দিয়ে একটা ডো তৈরি করব। এটা আমি একটা শক্ত ডো তৈরি করব, এটা নরম হলে হবে না, এটা একটু শক্ত করেই গুলতে হবে। দেখুন ডোটা কতটা শক্ত হয়েছে। এরপর এই ডোটা থেকে আমি অল্প একটু করে লেচি কেটে নেব, দিয়ে ভালোভাবে গোল করে নেব। দিয়ে আমি 2 হাতের সাহায্যে ভালো করে একটু চ্যাপটা করে নেব, দিয়ে একটা কাঁটা চামচে দিয়ে এটা একটা ডিজাইন তৈরি করে নেব। তো দেখুন এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তো এটা আমি একটা আলাদা ডিজাইন তৈরি করছি। দেখুন এরপর কাঁটা চামচের উল্টো দিকটা দিয়ে ভালোভাবে আমি একটা ডিজাইন তৈরি করে নেব। এটা একটা পাতার মতো ডিজাইন তৈরি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমি সব ডিজাইনগুলোকে তৈরি করে নেব। আর এই রেসিপিটা খুবই সুন্দর, আর খেতেও খুব সুস্বাদু ও মুচমুচে। এটা ছোট বড় সকলেরই খুব প্রিয়। আপনারাও বাড়িতে এইভাবে একবার তৈরি করবেন। তো দেখুন সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে, আর সব ঠেকুয়াগুলো আমি এক এক করে এখানে ভেজে নেব। আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা আমি মিডিয়াম আঁচেই সবগুলোই ভেজে নেব। দেখুন আমি আবার উপর পিঠটা পাল্টে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব এরকম করে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। তো
তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি এগুলো সব ভেজে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। তো আমার সবগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর এগুলো খেতেও খুব সুস্বাদু। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।